হ্যালো স্টুডেন্টস, আজকে আমি দেখো আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি পিএসসি ক্লার্কশিপ এবং পুলিশের পরীক্ষার জন্য। এই ইংরেজিগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই ইংরেজিগুলো তোমাদের পরীক্ষায় আসার ভীষণ রকম ভাবে একটা চান্স কিন্তু আছে। তো চলো আমরা দেখি কি কি আজকের প্র্যাকটিস সেটে আছে। দেখো, প্রথমেই যেটা দিয়েছি, ড্যাশ ড্যানিয়েল কেম টু জাজ দ্য কেস। ড্যাশ ড্যানিয়েল কেম টু জাজ দ্য কেস। অপশনে দিয়েছি এ অ্যান্ড দি এবং নান অফ দ্য অ্যাভাব। তাহলে এটা আর্টিকেলসের একটা প্রশ্ন। এ অ্যান্ড দি আর্টিকেলস, এই আর্টিকেলের প্রশ্ন। তাহলে ড্যানিয়েল বলে একজন, সে এই কেসটা বিচার করতে এসছে। তাহলে এখানে ড্যানিয়েল কিন্তু কোনো ব্যক্তির নাম নয়, এখানে ড্যানিয়েল বলতে একটা বিচারককে বোঝাচ্ছে, যে কোনো একটা বিচারককে বোঝাচ্ছে। ঠিক আছে, এই জন্য একটা এ ড্যানিয়েল হবে, খুব ইম্পর্টেন্ট এটা একটা। এ ড্যানিয়েল কেম টু জাজ দ্য কেস, তাহলে এটা হবে এ এ ড্যানিয়েল। তারপরটা দেখো, গান্ধীজি বিলিভ ইন ড্যাশ ভায়োলেন্স। গান্ধীজি বিলিভড ইন ড্যাশ ভায়োলেন্স। অপশনে দিয়েছি ইন, আন, ইন এবং নন। তাহলে এটা আমরা কোনখান থেকে পাচ্ছি না, ওই সাফিক্স প্রিফিক্স থেকে এটা একটা পাচ্ছি আমরা, যে গান্ধীজি বিশ্বাস করতেন অহিংসতাতে। ঠিক আছে, তাহলে ভায়োলেন্সের অপোজিটটা আমাদের বসাতে হবে। সেটা কি না, ভায়োলেন্সের মানে হচ্ছে হিংস্রতা, হিংসা। এর উল্টোটা হচ্ছে অহিংসতা। তাহলে ভায়োলেন্সের প্রিফিক্স হচ্ছে নন ভায়োলেন্স। ভীষণ ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটা ভালো করে শুনবে। তাহলে ভায়োলেন্সের যে প্রিফিক্সটা আমরা বসাচ্ছি সেটা হচ্ছে নন ভায়োলেন্স। তাহলে এটা দাঁড়ালো গান্ধীজি বিলিভ ইন নন ভায়োলেন্স। এরপরটা দেখো, দ্য অডিয়েন্স লিসেন টু হার ইন ড্যাশ অ্যাটেনশন। অডিয়েন্স, দর্শক কি করলো, তার কথা মন দিয়ে শুনলো। তাহলে এই যে গভীর মনোযোগ দিয়ে শোনা, এর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে। সে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কি না, র্যাপ্ট। মন দিয়ে শোনা, গভীর মন দিয়ে শোনা, এটা হচ্ছে র্যাপ্ট অ্যাটেনশন, গভীর মন দিয়ে শোনা। এরপরে দেখো, মেনি চিলড্রেন আর সাফারিং ফ্রম ড্যাশ নিউট্রিশন নাওএডেজ। অনেক বাচ্চা কি না এখনকার দিনেও ড্যাশ নিউট্রিশনে ভোগে। তাহলে আমাদের কি করতে হবে, নিউট্রিশনে একটা প্রিফিক্স বসাতে হবে, যেটার অর্থ দাঁড়াবে অপুষ্টি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে না, ম্যাল নিউট্রিশন। ম্যাল নিউট্রিশন মানে হচ্ছে অপুষ্টি। তাহলে কি দাঁড়ালো, মেনি চিলড্রেন আর সাফারিং ফ্রম ম্যাল নিউট্রিশন নাওএডেজ। এখনকার দিনে অনেক বাচ্চাই অপুষ্টিতে ভোগে। তাহলে নিউট্রিশনের প্রিফিক্স দাঁড়ালো ম্যাল। এরপরটা দেখবে, শেক্সপিয়ার ইজ কল্ড ড্যাশ দ্য বার্ড অফ অ্যাভন। তাহলে শেক্সপিয়ারকে বলা হতো বার্ড অফ অ্যাভন। শেক্সপিয়ারের অ্যাভনে জন্ম, আর বার্ড মানে হচ্ছে চারণ কবি। তো শেক্সপিয়ারকে এটা তুলনা করা হচ্ছে বার্ড অফ অ্যাভনের সঙ্গে, এই জন্য এটা হবে দা। তাহলে শেক্সপিয়ার ইজ কল্ড দ্য বার্ড অফ অ্যাভন। তারপরটা দেখো, দ্য ওল্ড ম্যান ইজ ডেপথ ড্যাশ 1 ইয়ার। তাহলে বয়স্ক লোকটা একটা কানে খাটো। তাহলে দেখো দেখো ডেপথ দিয়ে আমাদের মনে রাখতে হবে ডেপথ অফ, ডেপথ ইন আর ডেপথ টু। দেখো, ডেপথ অফ অ্যান ইয়ার, যদি এখানে অ্যান থাকতো তাহলে হতো আমরা অফ বসাতাম, কিন্তু ডেপথ ইন 1 ইয়ার। ঠিক আছে, তাহলে এই দুটো মানেই হচ্ছে কানে খাটো, ডেপথ অফ অ্যান ইয়ার বা ডেপথ ইন 1 ইয়ার। যদি এখানে 1 ইয়ার আছে, একটা কানে খাটো, এই জন্য এখানে হবে ইন। যদি অ্যান থাকতো তাহলে হতো অফ, ডেপথ অফ অ্যান ইয়ার, যে কোনো একটা কানে খাটো। আর ইন 1 ইয়ার, একটা কানে খাটো, স্পেসিফিকলি বলে দিচ্ছি। আর ডেপথ টু, ডেপথ টু হচ্ছে না শোনার ভান করা। তুমি কিছু বলছো কিন্তু সে তোমার কথা শুনছে না, তাহলে ডেপথ টু মানে শুনেও না শোনার ভান করা হচ্ছে ডেপথ টু। ঠিক আছে, তাহলে এটা আমার হলো দ্য ওল্ড ম্যান ইজ এ ডেপথ ইন 1 ইয়ার। তারপর দেখো, দ্য ম্যান ড্যাশ ইউ মিট ইয়েস্টারডে ওয়াজ মাই টিচার। তাহলে যে লোকটাকে তুমি গতকাল দেখেছো তিনি হচ্ছেন আমার শিক্ষক। তাহলে এখানে আমাকে WH ওয়ার্ড বসাতে হবে। তাহলে হু মানে হচ্ছে কে,
হুম মানে হচ্ছে যাকে বা কাকে, হুজ মানে যার, হুইচ মানে যেটা বা সেটা। তাহলে বলছে কি দ্য ম্যান, লোকটাকে, যাকে তুমি গতকাল দেখেছো, তাহলে যাকে হচ্ছে হুম। তাহলে হুম ইউ মিট ইয়েস্টারডে ওয়াজ মাই টিচার। বোঝা গেছে? ভীষণ ইম্পর্টেন্ট এগুলো, একটু ভালো করে দেখবে, ক্লাসটা ফলো করো, আরো এরকম অনেক ভিডিওস দেওয়া হবে। থ্যাংক ইউ ফর